বাংলাদেশের জাতীয় সংবাদ মাধ্যমসমূহে প্রকাশিত সংবাদসমূহের উল্লেখযোগ্য অংশ নিয়ে সম্পাদিত অ্যানালগ নিউজ রুমে স্বাগতম। সম্মানিত দর্শক শ্রোতা, আজ ২১শে জানুয়ারি ২০১০ বৃহস্পতিবার। রাজনৈতিক শিষ্টাচারের তোয়াক্কা না করেই প্রধানমন্ত্রী শেখ হাসিনা জাতীয় সংসদ অধিবেশনে স্বাধীনতার ঘোষক এবং বহুদলীয় গণতন্ত্রের প্রবক্তা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মরদেহ নিয়ে অশালীন এবং কুরুচিপূর্ণ বক্তব্য দেওয়ার নিন্দনীয় খবর ছেপেছে আমাদের সময়, মানবজমিন, আমার দেশ ও যুগান্তর। সরকার দলীয় ছাত্র সংগঠন ছাত্রলীগের ক্যাডাররা জেলা শহর ব্রাহ্মণবাড়িয়ায় পৌরসভার ২ কোটি টাকা টেন্ডারবাজিকে উপলক্ষ করে নারকীয় তাণ্ডব চালানোর প্রেক্ষিতে টেন্ডার কার্যক্রম পণ্ড হয়ে যাওয়ার সংবাদ ছেপেছে জয় দিন, আমাদের সময়, মানবজমিন এবং আমার দেশ। সংঘাত এবং সহিংসতায় পিছিয়ে নেই আওয়ামী ছাত্রলীগের নারী কর্মীরাও। বগুড়ায় সরকারি মুজিবুর রহমান কলেজে ছাত্রলীগের উশৃঙ্খল নারী কর্মীদের ২ গ্রুপে মারামারির ঘটনায় ছবিসহ খবর ছেপেছে যুগান্তর, নয়াদিগন্ত, জয় দিন এবং সমকাল। ঢাকা বিশ্ববিদ্যালয়ে শহীদুল্লাহ হলের ছাত্রলীগ ক্যাডাররা একটি রেস্টুরেন্টে বেপরোয়া ভাঙচুর করার সংবাদ। সাভারে চাঁদাবাজি করার সময় ৫ জন ছাত্রলীগ কর্মী হাতে নাতে আটক হওয়ার খবর এবং পঞ্চগড়ের দেবীগঞ্জে নিয়োগ বাণিজ্যকে উপলক্ষ করে ছাত্রলীগের ক্যাডাররা উপজেলা নির্বাহী কর্মকর্তাকে অবরুদ্ধ করে রাখার সংবাদ এসেছে নয়াদিগন্ত এবং bdnews24.com-এ। আওয়ামী সমর্থক স্বাধীনতা চিকিৎসক পরিষদের প্রভাবশালী নেতা কক্সবাজারে একজন সংখ্যালঘু হিন্দু ডাক্তারকে বেধড়ক পেটানোর খবর। সুনামগঞ্জ সদরে সংখ্যালঘু হিন্দু সম্প্রদায়ের পূজা মণ্ডপে সন্ত্রাসী হামলা ও প্রতিমা ভাঙচুরের সংবাদ। প্রভাবশালী একজন আওয়ামী লীগ নেতা দিনাজপুরের পার্বতীপুরে সংখ্যালঘু হিন্দুদের বসতভিটা জোরপূর্বক দখল করে নেয়ার খবর এবং নোয়াখালীর সোনাইমুড়িতে একজন বীর মুক্তিযোদ্ধা সন্ত্রাসীদের অত্যাচারে সপরিবারে বাড়িঘর ছেড়ে পালিয়ে বেড়ানোর সংবাদ ছেপেছে প্রথম আলো, নয়াদিগন্ত ও আমার দেশ। ক্ষমতাসীন লোকজন রাজবাড়ীর বালিয়াকান্দিতে কয়েক লক্ষ টাকা মূল্যের সরকারি গাছ লুটপাট করে নিয়ে যাওয়ার খবর। চট্টগ্রামের রাঙ্গুনিয়া ও বিভাগীয় নগরী বরিশালে সরকারি দলের লোকজনদের বেপরোয়া দখলবাজি ও ভূমিদস্যুতার সংবাদ এবং ফরিদপুরে শেখ মুজিব মেমোরিয়াল ট্রাস্টের নামে বেপরোয়া চাঁদাবাজির খবর ছেপেছে জয় দিন, আমার দেশ ও প্রথম আলো। সীমান্ত জেলার নেত্রকোনায় দুর্গাপুর উপজেলা সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট সন্ত্রাসীদের দেয়া প্রাণনাশের হুমকির প্রেক্ষিতে থানায় জিডি করার খবর ছেপেছে জয় দিন পত্রিকা। অবৈধ টেন্ডারবাজির মাধ্যমে বিভাগীয় নগরী খুলনায় প্রভাবশালী আওয়ামী লীগ এমপির ছেলে সড়ক ও জনপথ বিভাগের ১৯ কোটি টাকা টেন্ডার হাতিয়ে নেয়ার খবর এবং সীমান্ত জেলা যশোরে ক্ষমতাসীন লোকজনদের বেপরোয়া সন্ত্রাসী কর্মকাণ্ডের প্রতিবেদন ছেপেছে যথাক্রমে নয়াদিগন্ত ও আমার দেশ। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের আওয়ামীপন্থী প্রশাসন গত ১০ মাসে অনিয়মের মাধ্যমে তড়িঘড়ি করে দলীয় বিবেচনায় ৯৭ জন নতুন শিক্ষক নিয়োগ দেওয়ার বিষয়কর সংবাদ এবং পঞ্চগড় সীমান্তে প্রতিবেশী দেশ ভারতের সীমান্ত আগ্রাসনের প্রতিবেদন ছেপেছে দৈনিক জয় দিন। যথারীতি আজও রাজধানীর ঢাকা ও শিল্পনগরীর নারায়ণগঞ্জ সহ দেশব্যাপী জ্বালানি গ্যাসের তীব্র সংকটে শিল্প উৎপাদন মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হওয়ার খবর ছেপেছে সমকাল, নয়াদিগন্ত, যুগান্তর এবং ইত্তেফাক। পোল্ট্রি উপকরণের অস্বাভাবিক মূল্যবৃদ্ধির পরিপ্রেক্ষিতে দেশের উত্তর পূর্বাঞ্চলীয় জেলাগুলোতে পোল্ট্রি শিল্পে ধস নামার খবর এবং দেশব্যাপী সরকারি বই বিতরণে অনিয়ম ও অব্যবস্থাপনায় প্রতিবেদন করেছে সমকাল ও ভোরের কাগজ। অ্যানালগ নিউজ আজ এ পর্যন্তই। আমাদের পরবর্তী নিউজ শোনার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো বিদায়। ধন্যবাদ।